তো বস, এখন আমরা কথা বলবো ধুরন্ধর ছবির ডে 2 কালেকশন নিয়ে। তো ধুরন্ধর ছবির ডে 1 যে ফিগারটা এসেছে সেটা তো খুব ভালো এসছে, এবং সেটা নিয়ে একটা বিষয় হয়েছে, আমরা সেটাতেও আসবো, সেটা নিয়েও কথা বলবো। তো ধুরন্ধর ছবিটা অলরেডি সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড করা শুরু করেছে, এবং সেখানে অক্ষয় খান্না তাকে চারিপাশ থেকে যেরকমভাবে লোকে প্রেস করছে, এবং ওই যে গানটা আমি রিভিউ সময় বলছিলাম, ওই গানটা, ওটার যা ভাইবস এবং অক্ষয় খান্নার ওই যে ডান্স মুভ, সেটা যে হারে ট্রেন্ড করছে, যেরকম জিনিসপত্র, সেটা দেখে আমি মানে বিভৎস মস্তি পাচ্ছি। মানে আমার যেটা সিনেমা হলে বসে ফিল হচ্ছিল, আমার মনে হয় যে লোকেরও সেটাই, অডিয়েন্স যারা দেখছে প্রত্যেকেরই সেইটাই ফিল হচ্ছে। যেরকম অ্যানিমালের পর জামাল কুদু সেটা যেরকমভাবে পপুলারিটি গেইন করেছিল, এটা আবার ঠিক সেরকম একটা জায়গায় যেতে চলেছে আর কি। তো ডে 1-এ এই ছবিটা খুব ভালো কালেকশন করেছে, প্রডিউসার ফিগার হচ্ছে 28 কোটি টাকা, এবার সেটা খুবই ভালো স্টার্ট। এবং ডে 2-তে শনিবার দিন যেহেতু ছবির ওয়ার্ড অফ মাউথ সেটা জেনারেট হয়ে গেছে, সেটা স্ট্রং জেনারেট হয়েছে, তো সেখানে একটা জাম্প দেখা গেছে। এবার আমি আর্লি এস্টিমেশনের ভিত্তিতে ভিডিওটা বানাচ্ছি, এবং আর্লি এস্টিমেশন যা বলছে মোটামুটি ডে 2-তে ছবিটার কালেকশন 31 কোটি থেকে 32 কোটির মধ্যে হতে পারে, এমনটাই আপডেট। এবার যদি 32 কোটি হয়ে যায় তাহলে বুঝতে হবে ছবিটা কিন্তু মানে খুব ভালো জায়গায় দাঁড়িয়েছে, এবং একটা 90 কোটি টাকার আমরা উইকেন্ডে 3 দিনের কালেকশন পেতে পারি, যেখানে রবিবার দিন আবার 30 পার নাম্বার আসবে, এবং 90 কোটি টাকায় ছবিটা যদি চলে যায় তাহলে কিন্তু খুব খুব ভালো উইকেন্ডের ফলাফল বলা যায়। এবং তারপর সোমবার থেকে ছবিটার আসল পরীক্ষা শুরু, সেখানে ছবিটাকে 5 মার্চ আনতে হবে, সেখানে মোটামুটি 10-12 কোটির যদি কালেকশন মিনিমাম করতে পারে সেটা খুব খুব ভালো সাইন হবে, বা তার থেকে বেশি হলে তো খুবই ভালো, দেখার সেটা হয় কি না। তবে আপাতত শনিবারের যে এক্সপেক্টেড নাম্বারটা সেটা কিন্তু ভালো। এবার যেটা আমি শুরুতেই বললাম যে একটা বিষয় শোনা যাচ্ছে যে এই যে কালেকশানটা 28 কোটির, এটা অরিজিনাল কালেকশন নয়, এটা অরিজিনাল নাম্বার নয়। বিষয়টা কি, কালকে মোটামুটি অনেক ওয়েবসাইট থেকে এরকম খবর আসে, খবরটা তাড়াতাড়ি সার্কুলেটও হয়ে যায়, এরকম জেনারেলি অন্যান্য ছবির ক্ষেত্রে হয় না, খুব কম ছবির ক্ষেত্রেই হয়। সেটা হচ্ছে এই ছবির যে রিয়েল ফিগার সেটা 28 কোটি নয়, সেখানে 30% হচ্ছে ব্লক বুকিং রয়েছে, প্রডিউসাররা নিজেরাই নিজের ছবির টিকিট কেটেছে, এমনটাই হচ্ছে আপডেট। ছবিটার যে জাম্পটা 28 কোটি বলা হচ্ছে এটা আসলে নয়, এমনটাই বহু জায়গা থেকে বলা হচ্ছে। এবার আমার গতকাল রাতেই একজন রিভিউয়ারের সাথে কথা হচ্ছিল এই বিষয়টা নিয়ে, আমি তাকে এই কথাটাই বলেছি যেটা আমি ভিডিওতে বলেছি। আমি তাকে এই কথাটাই বললাম যে শুধুমাত্র কি ধুরন্ধর এই হিন্দি ছবিটা, আমি হিন্দি ছবি মেনশন করে বলছি, এই হিন্দি ছবিটাই ব্লক বুকিং করেছে, এর আগে কোনো ছবি করেনি। হিন্দি ছবির ক্ষেত্রে কোন ছবি যে বুকিং করছে না আর কোন ছবি যে করছে এটা বোঝা অসম্ভব প্রায়। ঠিক আছে, আমি ভুলচুক মাফের ক্ষেত্রে বলেছিলাম, এরকম প্রচুর প্রচুর ছবি রয়েছে, একটা ছবি এটা করছে আর বাদবাকি ছবি করছে না এমনটা নয়। আমি সঙ্গে আরও একটা কথা বলি, সেটা হচ্ছে যে ব্লক বুকিং করে, কর্পোরেট বুকিং করে, ফেক নাম্বার দিয়ে ছবি যাই করানো যায়, হিট করানো যায় না। এবার এই ছবির কালেকশনের মধ্যে 30% এটা ব্লক বুকিং রয়েছে এমনটা দাবি করছে। আমি সেটাকে একদম উড়িয়ে দিতে পারছি না যে হ্যাঁ ভাই এটা পুরোপুরি ফেক খবর। আমার নিজের ধুরন্ধর হেভি লেগেছে, আমি মস্তি পেয়েছি, রিভিউতে বলেছি ছবির কালেকশন বাড়লে আমি খুব খুশি হব, আমি মানে খুব এনজয় করি ছবির এই ভাইবসটা। এবার যদি এই 30% ফেক কালেকশন হয়ে থাকে বা বাড়িয়ে বলে থাকে, তাহলে এর আগে যতগুলো ছবির ক্ষেত্রে শোনা গেছে, যতবার শোনা গেছে, সেই ছবিগুলোর বেলা হয়নি, এই ছবিটার বেলা হচ্ছে, এমনটা তো নয় বস। এর আগে প্রত্যেকটা মানে ম্যাক্সিমাম বড় ছবির ক্ষেত্রে, বড় কালেকশনের ক্ষেত্রে 2-1টা ছবি বাদ দিয়ে ম্যাক্সিমাম ছবির ক্ষেত্রেই ব্লক বুকিং রয়েছে, কর্পোরেট বুকিং রয়েছে। এবং এটা তো এক্সিবিটার থেকে শুরু করে বহু ট্রেড এক্সপার্ট তারাও স্বীকার করেছে পরবর্তীতে যে হ্যাঁ এটা বলিউডের ক্ষেত্রে হয়, এটা করা হয়, নাম্বারটা বাড়িয়ে দেখানোর জন্য, ওপেনিং বাড়িয়ে দেখার জন্য এটা করা হয়। ধুরন্ধরের ক্ষেত্রে এই যে সঙ্গে সঙ্গে বিভিন্ন মিডিয়া রিপোর্ট বেরিয়ে যাচ্ছে, বিভিন্ন ওয়েবসাইটে এটা নিয়ে খবর হয়ে যাচ্ছে, তার কারণ কি জানেন? তার একটা বড় কারণ হচ্ছে এই যে ছবিটা, এই ছবিটা কোনো বড় ক্যাম্পের ছবি নয়। মানে বড় ক্যাম্প ইন দ্য সেন্স, বলিউড তো চালায় কিছু পার্টিকুলার প্রোডাকশন হাউস যাদেরই দফায় দফায় ছবি আসতে থাকে। এবার তাদের হাউসের এরকম ধরনের কিছু জিনিসপত্র হলে দেখবেন না কোনো ওয়েবসাইট থেকে এরকম কোনো রিপোর্ট এসছে, তার কারণ তারা তাদেরই পোষা, সেক্ষেত্রে এটা আসেই না। এবং যারা যারা যেসব জায়গা থেকে মানে ম্যাক্সিমাম আমি মানে হিন্দির এরকম ধরনের ট্রেড এক্সপার্ট, এরকম ধরনের কিছু ওয়েবসাইটের কথা বলছি, যারা এই ছবিটার এই যে 30% এই কালেকশানটা আসল নয়, এটার মধ্যে একটু জল মেশানো রয়েছে বা এটার মধ্যে কোথাও একটা কি ব্লক বুকিং রয়েছে, এই রিপোর্টটা দিচ্ছে, তারা দেখবেন কয়েকদিন ধরেই এই ছবিটা নিয়ে কীরকম ধরনের জিনিসপত্র করছিল।
তারা দেখবেন এই ছবিটার ডে ওয়ান ফিগার সেটা নিয়ে কীরকম ম্যানিপুলেশন গেম খেলছিল, তারা এই ছবিটার রিভিউ কীরকমভাবে স্প্রেড করেছে, যেখানে এই ছবিটাকে মোটামুটি 2, 2.5, 1.5 স্টার এই জিনিসপত্রগুলো তারা করে গেছে। তো এটার পিছনে তাদের একটা উদ্দেশ্য রয়েছে। আমি বলছি না যে না এই ছবিটার যে কালেকশন সেটা পুরোপুরি পিওর, সেখানে কোনো রকমভাবে কিছু ফেক থাকতে পারে, এটাই বলছি না। আমার কথা হচ্ছে এটা এই ছবিটাই যে প্রথম করছে এমন তো নয়। হিন্দি ছবির ক্ষেত্রে কোন ছবির কালেকশনটা পুরোপুরি জেনুইন, সেই কালেকশানে বিন্দুমাত্র জল মেশানো নেই, এটা বলা সম্ভবই না। আমি সাইয়ারার বেলায়ও বলেছিলাম যে সাইয়ারার যে নাম্বারটা সেখানে ওপেনিং ডে, সেকেন্ড ডে, উইকেন্ডে থাকতে পারে কর্পোরেট বুকিং, থাকতে পারে ব্লক বুকিং, কিন্তু বিষয়টা হচ্ছে ছবিটা কিন্তু জেনুইনলি গ্রো করেছে, ছবিটা কিন্তু অডিয়েন্স সেই পরিমাণে দেখেছে যে কারণে ছবিটা কিন্তু ওই নাম্বারটা আনতে পেরেছে। যদি তারা সত্যি ওরকমভাবে ছবিটাকে ব্লকবাস্টার দেখানোর জন্য 300-350 কোটি টাকা খরচা করতো, তাহলে তারা কেন ওয়ার্ড টুর বেলা করলো না? আমি সেই সময় বলেছিলাম তাহলে তারা প্রত্যেকটা ছবিকে হিট করাতে পারে। একটা নতুন ছেলে, একটা নতুন মেয়ে, ঠিক আছে, মানে এদেরকে লঞ্চ করার জন্য, এই লেভেলে লঞ্চ করার জন্য কেন, কিসের দায় রয়েছে? দেখুন আজকেও আপনারা গিয়ে আমার চ্যানেলে দেখুন, ওই ভিডিওটা পাবেন, আমি তখনও বলেছিলাম। তো পার্টিকুলার একটা ছবির বেলা সবাই মিলে এরকমভাবে ঝাঁপিয়ে পড়ে এই ছবিটার ফেক কালেকশন হয়েছে, এই ছবিটা এরকমভাবে বুক করেছে, এটা বলা, এবং বাদ বাকি বড়ো হাউসের, বড়ো স্টারের পার্টিকুলার কিছু ছবির ক্ষেত্রে কোনো আর্গুমেন্ট হবে না, কোনো কথা হবে না, সেই সময় সেটাকে ডিফেন্ড করা হবে, এটা তো বোঝা যায় যে পিকচারটা কী। তো এটাই আমার বলার। ছবির ডে 2 নম্বর সেটা 31-32 কোটি টাকার, যেটা খুব খুব ভালো সাইন। এই ছবিটা দেখার ডে 3 নম্বর কোন জায়গায় যায়, ছবিটা আলটিমেটলি বক্স অফিসে ফাইনাল রানে কত কোটি টাকার কালেকশন করে, তার কারণ ব্লক বুকিং করে, আমি আবারও বলছি, ফেক কালেকশন দিয়ে ছবি ব্লকবাস্টার করানো যায় না, ছবিকে ট্রেন্ড করানো যায় না। একটা বার সেট করে দেওয়া, অডিয়েন্স সেই ছবিটা নিয়ে সব জায়গায় কথা বলছে, ছবিটা লোকে পাগলের মতো দেখতে যাচ্ছে, এবং তারপর ছবির কালেকশানে, অডিয়েন্সের ফুটফলসে সেটা দেখা যাচ্ছে, সেই পিকটা সেটা কিন্তু নোটিসেবল, ঠিক আছে, সেটা লক্ষ্য করা যায়। তো এটা হয় না, এটা করানো যায় না। দেখার এই ছবিটা বক্স অফিসে ফাইনালি ভার্ডিক্ট কী পায়। তবে আপাতত ছবির ডে 1 নম্বর সেটা 28 কোটির প্রোডাকশন হাউসের তরফ থেকে জানানো হয়েছে, এবং ডে 2 নম্বর সেটা 31-32 কোটি টাকার। আজকে হিন্দি ছবির ক্ষেত্রে এই লেভেলে হচ্ছে। দুর্গাপুজোর সময় আমি বাংলা ছবির যে বিষয়বস্তু দেখেছি সেটা নিয়ে কথা বলেছি, মানে আমাদের এখানে বাংলা ছবির ক্ষেত্রে সব জিনিসপত্র কখনো দেখা যায়নি, সেটা পর্যন্ত দেখা গেছে, ঠিক আছে। মানে বাংলা ছবির ক্ষেত্রে কত বাজেটের ছবি হয় ভাই, ঠিক আছে, পুচকে পুচকে ছবি হয়, ভালো ছবি খারাপ ছবি সেটাতে যাচ্ছি না, কিন্তু বাজেট ওয়াইজ আমাদের ইন্ডাস্ট্রি কত বড়, সেখানে যখন ওই জিনিস হয়েছে সেটা দেখে আমি অবাক যে ভাই আমাদের এখানে এই জিনিস হচ্ছে, তো হিন্দিতে তো হরদমই হচ্ছে, ঠিক আছে, হিন্দিতে কোন বড় ছবির ক্ষেত্রে হচ্ছে না, এটাই আমার বক্তব্য। তো এই ছিল আমার আজকের এই ভিডিও। এই ছবিটার ডে 2 নম্বর খুবই ভালো, দেখার ডে 3-তে ছবিটা আলটিমেটলি কোথায় গিয়ে স্ট্যান্ড আউট করে, এবং তারপর ছবিটা কালেকশন কীরকমভাবে মেনটেন রাখে। তো এই ছিল আজকের ভিডিও। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।